পশ্চিমবাংলায় ভোটের দিন নির্দিষ্ট, দু দফার ভোটের দিন নির্বাচন কমিশন ঘোষণা করেছেন ইতিমধ্যেই। কিন্তু ভোটের তারিখ ঘোষণা করার আগে যেভাবে একটা অভূতপূর্ব পরিবেশ তৈরি করে এখানে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং তার আগে একটা বিরাট সংখ্যক ভোটারকে, তার মধ্যে প্রায় 64 লক্ষ যারা ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তারা, এবং 61 লক্ষের মতো যাদের বিবেচনাধীন এই জায়গায় ফেলে রাখা হয়েছে। এইবার যেটুকুন নাম এসেছে, প্রকাশিত হয়েছে, এখনও বিবেচনাধীনের সব নাম প্রকাশিত হয়নি। যেটুকুন প্রকাশিত হয়েছে যারা বাদ গেছেন তার মধ্যে ইতিমধ্যেই অনেকে যারা ভোটার, যারা বেঁচে আছেন, যারা অন্যত্র যাননি, যারা জানেন না কেন তাদের নাম বাদ গেল, তারা যখন 6 নম্বর ফর্ম পূরণ করতে যাচ্ছেন তখন 6 নম্বর ফর্মে যে ডিক্লারেশনগুলো আছে, অর্থাৎ একজন 60-65 বছরের মানুষ যিনি ইতিমধ্যে দেশে অনেকবার ভোট দিয়েছেন তাকেও লিখতে হচ্ছে যে তিনি এবারই প্রথম ভোটের জন্যে নাম তুলছেন। অর্থাৎ এই ডিক্লারেশন যদি তিনি দেন তাহলে এই ডিক্লারেশনটা যে কোনো সময় নির্বাচন কমিশন বা আমার দেশের শাসক দল, যাদের নামাবলীটা হচ্ছে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন এবং অত্যন্ত একদম সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গণতন্ত্রের বিনাশ ঘটিয়ে এই নির্বাচন কমিশন তৈরি হয়েছে। তারা এই কথা তাদের হাতে চলে যাওয়া মানে যে কোনো সময় পরবর্তীকালে যদি তারা এদের বেনাগরিক করতে চান দেশের সরকার, তাহলে তাদের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। আমি পরিষ্কার যে কথা বলতে চাই যে এই রকম তারা বাধ্য হচ্ছেন এই ফর্মটা পূরণ করতে, না তো ভোট দিতে পারবেন না, এবং যারা তাদের এই ডিক্লারেশনটা যেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবহার করা না হয়, এটা দেশের প্রতিটি গণতান্ত্রিক মানুষের আমি আবেদন করব তারা এই কথাটা তুলুন। দ্বিতীয় বিষয়, বিবেচনাধীন যারা, সেই বিবেচনাধীন ভোটার যারা, তার একটা অংশ তারা প্রকাশ করেছেন ভোট ঘরের দুয়ারে এবং নির্দিষ্ট দিনেই ভোট করতে হবে। গণতন্ত্রের নিয়মে অন্য কোনো চালাকি করা যাবে না, একেবারে নির্দিষ্ট দিনেই ভোট করতে হবে এবং নির্বাচন কমিশনকে তার মধ্যে এই সমস্ত গোলমাল, তাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গোলমাল, এটাকে ঠিক করতে হবে। এবং একজন ভোটারও ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে কত ভোট হয়েছে, কিন্তু সেই ভোটে এরম চেহারা হয়নি, একটা অভূতপূর্ব চেহারা। প্রধানমন্ত্রী আসছেন এবং প্রধানমন্ত্রী সেখানে একটা সপার্শ্বদ আসলেন, রাজ্যপাল সরানো হলো, বিপুল সংখ্যক নির্বাচনী যারা আধিকারিক তাদের সরানো হচ্ছে, প্রতিদিন সরানো হচ্ছে এবং নির্বাচনটাকে একটা গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার সমস্ত ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক যেই দলগুলো আছে সমস্ত দলের কাছে আবেদন রাখতে চাই যে তারা যেন সোচ্চারে এর প্রতিবাদ করেন এবং সুনির্দিষ্ট দিনেই নির্বাচন করতে হবে। অন্ধকার পথে এসে নির্বাচনেরকে পিছিয়ে দিয়ে এখানে অন্য কোনো ধরনের চক্রান্ত বাংলার মানুষ বরদাস্ত করবেন না। অনেকবার এই চেষ্টা হয়েছে, এরাও এই চেষ্টা, আমার দেশের বর্তমান শাসক দল তারা বহুবার এই চেষ্টা করেছেন, বিফল হয়েছেন। রাজ্যে রাজ্যে নানাভাবে তারা নির্বাচিত সরকারকে
মানুষের রায়কে পদদলিত করে নানা অগণতান্ত্রিকভাবে কোথাও কেনাবেচা করেছেন, কোথাও মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে সেখানে ভোটকে গুলিয়েছেন। বাংলায়ও তারা এসে ভোট গুলিয়ে দিতে চাইছেন। এটা আমি মনে করি বাংলায় যারা শাসক দল তারাও সবার কাছে এটা আরও সবাইকে এর বিরুদ্ধে দাঁড়াবার একটা আবেদন করুন, এবং এটা বাংলার শাসক দলকে সরাবার কোনো একটা চক্রান্ত শুধু নয়। এই যে লড়াই, এই যে তারা যে তাদের জেহাদ ঘোষণা করেছেন, এটা বাংলার শাসক দলের বিরুদ্ধে শুধু নয়। বাংলাকে দখল করা এটা তো একটা উদ্দেশ্য বটেই, কিন্তু তার থেকে অনেক বড় উদ্দেশ্য বাংলার আপামর মানুষকে অসম্মান করে ভারতবর্ষের গণতন্ত্র যে আছে সেই গণতান্ত্রিক চেহারাটাকে পদদলিত করে, কারণ বাংলা যদি জয় করা যায় তাহলে তাদের কাছে ভারত জয়ের সমতুল্য হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষের কাছে এই আবেদনই থাকবে যে হীন চক্রান্ত করে সোজা রাস্তায় ক্ষমতায় আসা যাচ্ছে না, তাহলে দ্বিতীয় রাস্তা নাও, বিভিন্নভাবে ভোট ভাগ করো, বিভিন্নভাবে বিভিন্ন অংশকে কিনে নাও। এবং আমাদের রাজ্যে তো এটা আমাদের সত্যিই দুর্ভাগ্য যে আমরা সবাই মিলে একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারলাম না, একথা আমি বলতে চাই না, সেই সম্ভাবনা এখনও হারিয়ে যায়নি, কিন্তু আমরা পারছি না। সেখানে দাঁড়িয়ে সংকীর্ণতার ওপরে উঠে বাংলাকে রক্ষা করার কারণে, বাংলাকে রক্ষা করার জন্যে সমস্ত এবং দেশের গণতান্ত্রিক কাঠামোটাকে রক্ষা করার জন্যে যে সমস্ত মানুষ তারা এগিয়ে আসবেন, এবং দেশের শাসক দলের এই সর্বাধিক যে বাংলার প্রতি বিভিন্ন রাজ্যে রাজ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত করে বিভিন্নভাবে তারা গণতন্ত্রকে হত্যা করে অনেকগুলো রাজ্যে, কিছু কিছু রাজ্যে, অনেক বলবো না, তারা তাদের ইচ্ছে মতো করতে পেরেছেন। বাংলাকে দখল করার জন্যে সর্বাধিক যে হীন চক্রান্ত তারা করতে নেমেছেন, তার বিরুদ্ধে বাংলার কণ্ঠ গর্জে উঠবে অতীতের মতো। তার বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হবেন। এবং আমি আবারও বলবো যে একজন জেনুইন ভোটার, একজন সঠিক ভোটারকে ভোট দিতে না দেওয়াটা অপরাধ, এটা গণতন্ত্রকে হত্যা করার শামিল। ফলে যাদের নাম বাদ গেছে তার মধ্যে অনেকেই আছেন যারা সত্যিকারের ভোটার, কারণ আওয়াজ উঠেছিল কয়েক মাস আগে যে 1 লক্ষ ভোটার, কেউ বলেছেন 1,30,000 ভোটার বাদ দিয়ে বাংলার ভোট হবে। এটা এই 1 কোটি, আমি ভুল বলছি, 1 কোটি, কেউ বলেছেন 1 কোটি ভোটারকে বাদ দিয়ে বাংলার ভোট করব, কেউ বলেছেন 1,30,00,000 বাদ দেব। আজকে দাঁড়িয়ে প্রায় 1,25,00,000 মতো তাদের উপর খাড়া নেমে এসেছে বাংলার জেনুইন ভোটার, যে যাকে খুশি ভোট দিন। কিন্তু এই অপমান, এই অন্যায়, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে বাংলার মানুষ দাঁড়াতে পারবেন। বাংলার যে সুশীল সমাজ, বাংলার যে নাগরিক সমাজ, তারা অতীতের মতো নিশ্চিত ভূমিকা নিতে পারবেন। এবং এই চক্রান্তকে বাংলার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্তকে রুখেছেন, এই চক্রান্তকেও রুখবেন। তার সাথে সাথে খালি বাংলাকে রক্ষা করা না, দেশের গণতান্ত্রিক কাঠামোকেও তারা রক্ষা করবেন। এই আবেদন আমি সমস্ত মানুষের কাছে রাখতে চাই।